আজকে আমরা যে বহসটা পড়ব সেটা হচ্ছে গিয়ে ইস্তেআরা নিয়ে। কি নিয়ে? ইস্তেআরা। আমাদের ছাত্ররা ইস্তেআরাকে মনে করে একটা কঠিন বহস এবং অনেক সময় এটাকে মনে করে যে বীজগণিতের মতো কঠিন একটা বিষয়। আসলে সামান্য যদি আমরা একটু খেয়াল করি এবং একটু গভীরভাবে নজর দেই তাহলে আমরা দেখব যে বিষয়টা আমাদের কাছে একদম পানির মতো সহজ হবে আমাদের কাছে ইনশাআল্লাহ। আমাদের আজকে যে 10টা হবে ইস্তেআরা নিয়ে, এটা একদম সহজ আমাদের কাছে। পরবর্তীতে ইস্তেআরা যে বিষয়টা মনে হবে যে একদম কি পানির মতো সহজ বিষয়। মকসুল মানি যে কিতাবটা আছে এটা মোকাদ্দমা পড়ার সময় একটা বিষয় যারা শারিহীন যারা আছেন তারা এই বিষয়ে তাকরির করে থাকেন এভাবে, এখানে ইস্তেআরা কিছু নিয়ে আলোচনা করেন। সেই সুবাদে আমাদের যে সমস্ত তালিবুল ইলম ভাই এবং বোন যারা মকসুদ জামাতে পড়েন এবং তারা ইস্তেআরাটা যে বিষয়টা এটা নিয়ে তারা অনেক সময় অনেক দুর্ভোগ পোহায় তারা। অথচ অঙ্ক যেভাবে অঙ্ক ক্লাসের মধ্যে তুমি যদি একটু ভালো করে মন না দাও ক্লাসের মধ্যে যেভাবে তুমি অঙ্কটা বুঝবে না, আবার অঙ্ক বুঝতে পারলে কি একদম সহজ বিষয়, তদ্রূপ ইস্তেআরা বিষয় তুমি একটু খেয়াল করো, একটু খেয়াল করলেই দেখবে বিষয়টা একদম কি একদম সহজ হয়ে যাবে। এক নম্বর বিষয় যে আমরা জানি শব্দ দুই প্রকার, হকিকত মাজাজ। কি বললাম বলো? শব্দ কয় প্রকার? হকিকত মাজাজ। মাজাজের একটি প্রকার হচ্ছে ইস্তেআরা। কি বললাম? মাজাজের একটি প্রকার কি ইস্তেআরা। একটু মন দিয়ে খেয়াল করো, একটু পুরোপুরি মনোযোগ সহকারে শোনো, দেখবে তোমাদের কাছে বিষয়টা একদম সহজ। তো ইস্তেআরা কার প্রকার? মাজাজের প্রকার। আর আমরা আরেকটা বহস পড়েছি তাসবিহ। আরেকটা বহস কি পড়েছি? সেটা হচ্ছে হকিকতের প্রকার। সেটা কিসের প্রকার? তো তাসবিহ যেটা, এটার মাধ্যমে উপমা দেওয়া হয়। ইস্তেআরার মাধ্যমে কি করা হয়? কোনো বস্তুর উপমা দেওয়া হয়। দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা জায়গা, সেটা হচ্ছে যে তাসবিহ যেটা দেওয়া হয় তাসবিহর মধ্যে হুরুফে তাসবিহ উল্লেখ থাকে। কি বললাম? তাসবিহর মধ্যে যে উপমা দেওয়া হয় সেখানে এই কিতাকে উল্লেখ হুরুফে তাসবিহ, মানে যে সমস্ত হরফ বা ইসিম দিয়ে কী দেওয়া হয় তাসবিহ দেওয়া হয় সেগুলো উল্লেখ থাকে। যেমন ধরো জাইদুন কাল আসাদ, জাইদুন এখানে কাফ হরফে তাসবিহ কী আছে? উল্লেখ আছে, এই জন্য এটা কি তাসবিহ। আর ইস্তেআরা পার্থক্য হচ্ছে এখানে হুরফে তাসবিহ উল্লেখ থাকে না। এখানে কি থাকে না? হুরফে তাসবিহ উল্লেখ থাকে না। এই হচ্ছে পার্থক্য কোন জায়গায়? ইস্তেআরা এবং তাসবিহের মধ্যে। তাসবিহ হচ্ছে হকিকতের প্রকার আর ইস্তেআরা হচ্ছে কিসের প্রকার? মাজাজের প্রকার। ইস্তেআরা কিসের প্রকার? মাজাজের প্রকার। তো ইস্তেআরা কাকে বলে? ইস্তেআরা কাকে বলে? সহজভাবে বিষয়টা বুঝো। ইস্তেআরা মানে হচ্ছে কোনো একটা বস্তুকে, আমরা জানি বিভিন্ন বস্তু বা বিষয়ের কিছু প্রতিপাদ্য গুণ হয়ে থাকে, প্রতিপাদ্য বা আকর্ষণীয় কিছু বিষয় থাকতে পারে বা সবচেয়ে বেশি পর্যালোচিত একটা বিষয় থাকতে পারে। যে কোনো বিষয়ের কি থাকে? কোনো বিষয়ের কোনো একটা বিষয় খুব এটা একটা গৌণ বিষয়, প্রতিপাদ্য বিষয়, অথবা এই বিষয়ের ক্ষেত্রে একটা আকর্ষণীয় বিষয় এটা, অথবা এই বিষয়ের ক্ষেত্রে এটা একটা আলোচিত বিষয়। তো যে কোনো বস্তুর আলোচিত বা আকর্ষণীয় বা প্রতিপাদ্য বিষয়ের দিকে লক্ষ্য রেখে সেই বিষয়টাকে মূলত উদ্দেশ্য করে বা নিয়তে তোমার ইচ্ছা রেখে কোনো বস্তুকে মানে নিয়ে আসা উদ্দেশ্য, এই বস্তু আনা, যদি তুমি এনেছো এই বস্তুটা, কিন্তু মূলত উদ্দেশ্য কি এই বস্তু না, বরং এই বস্তু দিয়ে তোমার এই বস্তুর গুণটাকে সামনে এনে ওই তুমি যার সাথে আনবে তুলনা করে তার সাথে তুলনা করার উদ্দেশ্য। যেমন ধরো জাইদুন, তুমি বললে রাআইতু আসাদান ইয়ারমি, রাআইতু আসাদান ইয়ারমি, আমি দেখেছি একজন সিংহ নিক্ষেপ করছে। অথবা বললে রাআইতু আসাদান ইউজাহিদু, আমি দেখেছি একজন সিংহ কী করছে? যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে। তো দেখো জিহাদ করা এটা কার গুণ? মানুষের গুণ। কিন্তু এই যে আসাদ কোনটা? সিংহ। আমরা জানি সিংহের মধ্যে একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে তার সাজাত, মানে তার সাহসিকতা, বীরত্ব, তার কি সাহসী বা বীরত্ব। তো আমরা এই কি বলেছিলাম ইস্তেআরা বলতে কী বোঝায়? ইস্তেআরা মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর তার প্রতিপাদ্য বিষয় বা আলোচিত বিষয় বা আকর্ষণীয় বিষয়টাকে সামনে রেখে সেই বিষয়টাকে সামনে রেখে সেই বিষয়টাই মুখ্য উদ্দেশ্য, তখন এই বস্তুটাকে নিয়ে আসা অন্য বস্তুর জায়গায়। অর্থাৎ তাসবিহের মধ্যে দুইটা অংশ, একটা মুসাব্বা আর একটা কি মুসাব্বা বিহি। মুসাব্বা মানে কি? মুসাব্বা মানে যাকে উপমা দেওয়া হচ্ছে, আর মুসাব্বা বিহি যাকে দিয়ে কি দেওয়া হচ্ছে। মুসাব্বা মানে যার সাথে উপমা, আর মুসাব্বা বিহি মানে যে শব্দ দিয়ে উপমা। এই তুমি বললে রাআইতু
আসাদান ইউজাহিদু, আমি দেখেছি একজন সিংহকে যুদ্ধ করতে। তো দেখো এখানে রাজুল পুরুষকে তাসবিহ দেওয়া হয়েছে কার সাথে? সিংহের সাথে। তাহলে সিংহটা হচ্ছে মুসাব্বা বিহি, সিংহটা কি? আর মুসাব্বাকে পুরুষ, রাজুল। কি বললাম? এখানে মুসাব্বাকে রাজুল বা পুরুষ। তো পুরুষকে তুলনা করা হয়েছে, উপমা দেওয়া হয়েছে কার সাথে? সিংহের সাথে। কোন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে? সাজাত, সাহসিকতা বা বীরত্বকে সামনে রেখে। তো ইস্তেআরা মানে হচ্ছে যে প্রতিপাদ্য বিষয়টাকে এই সামনে রেখে, এটাকে নিয়তে রেখে কোনো একটা বস্তুকে তুলনা করা। তো যে বস্তুটা তুলনা করা হয়, যে বস্তুর জন্য তুলনা করা হয় তাকে কি বলে? মুসাব্বা। আর যে শব্দ দিয়ে তুলনা করা হয় তাকে, বা যাকে দিয়ে তুলনা করা হয় তাকে কি বলে? মুসাব্বা বিহি। কথা ক্লিয়ার তো? এই জায়গাটা স্পষ্ট তো? তো তাসবিহের মূলত গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে গিয়ে মুসাব্বা, মুসাব্বা বিহি আর ওয়াজহে তাসবিহ। ওয়াজহে, যে মুসাব্বা তো বুঝলাম কি, মুসাব্বা বিহি বুঝলাম, ওয়াজহে তাসবিহ মানে কোন দিক থেকে কী দেওয়া হচ্ছে তাসবিহ। যেমন ধরো আসাদের মধ্যে সাজাআতের দিক থেকে, আসাদের মধ্যে কী দিক থেকে? তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে তো? তো ইস্তেআরার মধ্যে কী থাকবে? অবশ্যই মুসাব্বা থাকবে, মুসাব্বা বিহি থাকবে এবং ওয়াজহে তাসবিহ অবশ্যই থাকবে তার মধ্যে। কথাটা স্পষ্ট তো? তো দেখো ইস্তেহারা যেগুলো আছে, ইস্তেহারা অনেকগুলো প্রকার। ইস্তেহারা কি? মোটামুটি যারা উলামায়ে বুলাগা আছেন তারা 14টি প্রকার উল্লেখ করে থাকেন ইস্তেহারা। কয়টি প্রকার উল্লেখ করে থাকেন? 14টি প্রকার। এই 14টি প্রকারের মধ্যে মৌলিক প্রকার 4টি। মৌলিক প্রকার কয়টি? 1 ইস্তেহারায়ে মুসাররাহা, ইস্তেহারা কি? 2 ইস্তেহারা বিল কিনায়া, ইস্তেহারা বিল। 3 নম্বর ইস্তেহারা তারশিহিয়া, ইস্তেহারা। 4 নম্বর হচ্ছে ইস্তেহারা তাখিলিয়া। কি? তাখিলিয়া। কি বললাম বলো? ইস্তেহারা মূলত 14 প্রকার সর্বমোটভাবে। আর মৌলিকভাবে কয় প্রকার? কি কি? ইস্তেহারা মুসাররাহা, ইস্তেহারা বিল কিনায়া, তারশিহিয়া, ইস্তেহারা তাখিলিয়া। মুসাররাহা শব্দ যদি আমরা বাংলা করি অনুবাদ, তাহলে এভাবে করা যেতে পারে সুস্পষ্ট উপমা, সুস্পষ্ট। আর বিল কিনায়া অস্পষ্ট উপমা। তারশিহিয়া মানে হচ্ছে গিয়ে তোমার উপযোগী উপমা। আর তাখিলিয়া মানে হচ্ছে আবশ্যকীয় উপমা, আবশ্যকীয় অংশ মাধ্যমে উপমা। এভাবে বাংলা করা যায়। তো আমরা একটু সংজ্ঞাটা খেয়াল করি। মুসাররাহা মানে কি? তো আমরা বলেছি যে উপমার দুইটা দিক, তাই না? একটা হচ্ছে মুসাব্বা, একটা কি মুসাব্বা বিহি। মুসাব্বা মানে কি? যাকে উপমা দেওয়া হচ্ছে। আর মুসাব্বা বিহি মানে যেই বিষয় দিয়ে উপমা দেওয়া হচ্ছে আর যেই দিক লক্ষ্য করে উপমা দেওয়া হচ্ছে, এটা ওয়াজহে তাসবিহ, ঠিক না? তো আমরা বুঝতে পারলাম ইস্তেহারার মধ্যে অবশ্যই কি থাকবে? মুসাব্বা থাকবে এবং মুসাব্বা বিহি থাকবে। তো একটা বাক্যের মধ্যে যখন তোমার মুসাব্বা যেটা, সেটা থাকবে অনুল্লেখ, সেটা কি নয়? উল্লেখ নয়। আর উল্লেখ থাকবে মুসাব্বা বিহি। উল্লেখ কি থাকবে? দেখো উপমার ক্ষেত্রে মূল লক্ষ্য কোনটা? আমার কি মূল লক্ষ্য রাজুল না আসাদ? রাইতু আসাদান ইউজাহিদু, আমি দেখেছি একটা সিংহকে কি যুদ্ধ করতে। তো এখানে তোমার প্রতিপাদ্য বিষয় কোন বিষয় উল্লেখ করা? যে তার সাজাআতটা উল্লেখ করা সিংহে দিয়ে, ঠিক না? সেই হিসেবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কি এই বাক্যের মধ্যে? যে আসাদের বিষয়টা, আসাদিয়ত মানে সিংহ হওয়াটা ফিস সাজা, কোন দিক থেকে? সাজার দিক থেকে, ঠিক না? তো এখানে উপমা দেওয়া হচ্ছে পুরুষকে কার সাথে? বাঘের সাথে, ঠিক না? বাঘের সাথে পুরুষকে উপমা দেওয়া হচ্ছে, সিংহের সাথে উপমা দেওয়া হচ্ছে। তাহলে এখানে উপমাটা সুস্পষ্ট উল্লেখ। উপমাটা কি সুস্পষ্ট? তাহলে মুসাব্বা এখানে উল্লেখ, রাইতু আসাদান ইউজাহিদু, মুসাব্বা উল্লেখ আছে। উল্লেখ আছে কোনটা? মুসাব্বা বিহি। মুসাব্বা বিহি তো আসাদ, ঠিক না? মুসাব্বা বিহি কোনটা? আসাদ। এটা কি মুসাব্বা বিহি। তাহলে আমরা উল্লেখ কাকে পেলাম? মুসাব্বা বিহিকে। কাকে উল্লেখ পেলাম না? তো যদি বাক্যের ইস্তেহারার মধ্যে মুসাব্বা উল্লেখ থাকে না, উল্লেখ থাকে কি? মুসাব্বা বিহি, তখন তার নাম হচ্ছে ইস্তেহারায়ে মুসাররাহা। তখন তার নাম কি? কি বললাম বলো? ইস্তেহারায়ে মুসাররাহা কাকে বলে? বাক্যের মধ্যে হ্যাঁ, তার নাম কি? ইস্তেহারায়ে মুসাররাহা। আবার বলো, কি বললাম? ইস্তেহারায়ে মুসাররাহা মানে সুস্পষ্ট। যেহেতু আমাদের ইস্তেহারার মূল লক্ষ্য হচ্ছে উপমা দেওয়া, ইস্তেহারার মূল লক্ষ্য হচ্ছে কি? আর এখানে যেহেতু মূল লক্ষ্য উপমা, অতএব এখানে মূল উপমাটাই উল্লেখ করা হয়েছে। তো তাহলে উপমাটা সুস্পষ্ট। উপমাটা কি? এই জন্য এটার নাম কি? ইস্তেহারায়ে মুসাররাহা। তো ইস্তেহারায়ে মুসাররাহা বলতে কি বোঝায় বলো? যে যদি ইস্তেহারার মধ্যে মুসাব্বা উল্লেখ নয়, আর উল্লেখ কে আছে? মুসাব্বা বিহি। কি বললাম? মুসাব্বা মাহজুফ।
আর মুসাব্বা বিহি মাযকুর, তখন তার নাম কি ইস্তেরায় মুসাররাহ। আর ইস্তেরা বিল কেনায়া ঠিক এর বিপরীত, অর্থাৎ মুসাব্বা বিহি মাহজুফ আর কোনটা উল্লেখ, মুসাব্বা উল্লেখ। কি বললাম বলো? ইস্তেরা বিল কেনায়া, ইস্তেরা বিল কেনায়া কি এর মানে ইস্তেরা মুসাররাহর বিপরীত, অর্থাৎ মানে এখানে তো এই মুসাররাহার মধ্যে তোমার মুসাব্বাহা মওজুফ, ঠিক না? আর এখানে মুসাব্বা বিহি মওজুফ। তো এটার নাম কেনায়া কেন, অস্পষ্ট কেন? কারণ আমার তো ইস্তেরার মূল লক্ষ্য হচ্ছে কি উদ্দেশ্য, উপমা দেওয়া। এখন তো এখানে উপমাটাই উল্লেখ নাই, উপমাটা যেহেতু উপমা উল্লেখ নাই, তাহলে বিষয়টা অস্পষ্ট না একটু। এখন তোমার খুঁজে বের করতে হবে উপমাটা কি, কী করতে হবে তোমার খুঁজে বের করতে হবে যে ওই উপমাটা দেওয়া হলো কোন দিক থেকে। তো সেই হিসেবে একটু অস্পষ্টটার মধ্যে কিসের তুলনায়, মুসাররাহার তুলনায়। এই জন্য এর নাম কি ইস্তেরা বিল কেনায়া, ইস্তেরা বিল বা ইস্তেরা মাকনিও বলা হয়, এটাকে ইস্তেরা কি বলা হয়, মাকনিও বলা হয়। তাহলে আমরা কি পেলাম, ইস্তেরা মুসাররাহ বলতে মুসাব্বা, তারপরে ইস্তেরা মুসাররাহা মুসাব্বা মাহজুফ আর মুসাব্বা বিহি উল্লেখ। আর ইস্তেরা বিল কেনায়া মুসাব্বা উল্লেখ, কিন্তু মুসাব্বা বিহি কি নয়, উল্লেখ নয়, তার নাম কি ইস্তেরা, মানে ইস্তেরা বিল কেনায়া। কথাটা আবার মন দিয়ে খেয়াল করো। তাহলে আমরা ইস্তেরার মোট প্রকার 14টি, এর মধ্যে মৌলিক প্রকার কয়টি, কি কি, মুসাররাহা, বিলা কেনায়া, তারশিয়া, এবং সাধারণত এই 4টিরই ব্যবহার বেশি। এই 4টিতে কি বাকিগুলো ব্যবহার ঠিক, কিন্তু বাকিগুলো গৌণ বিষয় নয়। কিন্তু গৌণ ইস্তেরা কয়টি, এই 4টি। কি কি, ইস্তেরা মুসাররাহা, বিল কেনায়া, তারশিয়া, তাখিরিয়া। এবারে আসো ইস্তেরায়ে বিল কেনায়া কি, ইস্তেরা বিল কেনায়া। এখানে আমরা ইস্তেরা বিল মুসাররাহা, ইস্তেরা মুসাররাহ কি দিয়েছিলাম, রাআইতু আসব। এখানে কোনটা মাহজুফ, মানে মুসাব্বা মাহজুফ, আর মুসাব্বা বি কি উল্লেখ, অথবা কি ইস্তেরায়ে মুসাররাহা। এখন আমরা উদাহরণ কিসের, মুসাব্বা, অর্থাৎ মানে মানে ইস্তেরা বিল কেনায়া কাকে বলে, মানে কি মুসাব্বা বিহি উল্লেখ থাকে না, আর উল্লেখ থাকে কি, ঠিক না? আমরা সেটা উদাহরণ আনবো এখন। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ আমরা গতকাল পড়েছিলাম, ফাআমতারাত লুলুআন, মনে হয়, ফাআমতারাত লুলুআন। এখানে হাসিকে উপমা দেওয়া হয়েছে কিসের, মতির সাথে। এখানে কি মাহজুফ, মানে মুসাব্বা মাহজুফ, উল্লেখ কোনটা, মুসাব্বা। তাহলে এখানে কোন ইস্তেরা হয়েছে, মুসাররাহা, ঠিক না? এভাবে পরের যে অংশটা, মিন নারজিসিন, মিন, তার মুখকে তাসবিহ দেওয়া হয়েছে কার সাথে, নারজিস ফুলের সাথে। তাহলে মুখ ফাম বা ফাম কি মাহজুফ, আর উল্লেখ কি মুসাব্বা মাহজুফ, আর মুসাব্বা বিহি কি উল্লেখ। অতএব এখানে কোন ইস্তেরা, ঠিক না? আচ্ছা, এখন তুমি ইস্তেরা বিল কেনায়া কাকে বলে, মুসাব্বা বিহি মাহজুফ। ইস্তেরা বিল কেনায়া কাকে বলে বলো, মুসাব্বা বিহি আর মুসাব্বা উল্লেখ। যেমন ধরো রাআইতু রাজুলান, আমি দেখলাম একজন ব্যক্তি। এখন ধরো তুমি, তোমার উদ্দেশ্য তাকে তাসবিহ দেওয়া কোনো হিংস্র জানোয়ারের সাথে, হিংস্র, তো হিংস্র আরবি কি, হিংস্র মুফতারিস নাকি? তো তুমি বলবে রাআইতু রাজুলান মুফতারিসান, বা অথবা এই রাআইতু রাজুলান, আমি দেখলাম এক ব্যক্তিকে, ইয়াফতারিসু, সে কি করছে, ইয়াফতারিসু ইমরাতান বললো, আমি দেখলাম এক পুরুষকে, সে ইয়াফতারিসু ইমরাতান, সে হিংস্রতা দিচ্ছে একজন নারীকে। কি বললাম, আমি দেখলাম একজন পুরুষকে, সে হিংস্রতা দিচ্ছে একজন নারীকে। তো দেখো এখানে রাজুলকে উপমা দেওয়া হচ্ছে কার সাথে, হিংস্র প্রাণীর সাথে। একজন যেমন তোমার যে সমস্ত প্রাণী ছিঁড়ে ফেরে খায়, এদেরকে কী বলে, হিংস্র প্রাণী বলে। তাহলে একটা হিংস্র প্রাণীর সাথে তাসবিহ দেওয়া হচ্ছে কাকে, একজন রাজুলকে, ঠিক না? তাহলে এখানে দেখো তো মুসাব্বা বিহি যাকে দিয়ে উপমা, হিংস্র প্রাণীর সাথে, হিংস্র হাইওয়ানে মুফতারিস,
সেটা কি উল্লেখ আছে এখানে? উল্লেখ নেই। কিন্তু মুসাব্বাকে পুরুষ, মুসাব্বা কি পুরুষ, তো এখানে রাজুল কি মুসাব্বা, কিন্তু মুসাব্বা বিহি উল্লেখ আছে নেই। অতএব এখানে কি হবে? ইস্তেরাবিল কানায়া। কথা ক্লিয়ার তো? ইস্তেরাবিল কানায়া মানে কি? ইস্তেরাবিল কানায়া মানে হচ্ছে মুসাব্বা উল্লেখ থাকবে, মুসাব্বা বিহি উল্লেখ থাকবে না, তার নাম কি? ইস্তেরাবিল বিল কানায়া। তা আমরা দেখি রাআইতু রাজুলান ইফতারিসু ইমরাআতান, এখানে পুরুষকে উপমা দেওয়া হয়েছে হাইওয়ানে মুফতারিস, কিন্তু এখানে হাইওয়ানে মুফতারিস কি নেই? উল্লেখ নেই। যে কোনো একটা তুমি একটা হাইওয়ানে মুফতারিস উল্লেখ করো। আমরা জানি হিংস্র প্রাণী তো অনেকগুলো আছে, হিংস্র প্রাণী তুমি যে কোনো একটা প্রাণী এখানে আনতে পারো। যেমন ধরো বাঘ, তোমার তারা কী করে? ছিঁড়ে ফেলে খায়। তো তুমি বাঘের সাথে কী করলো? পুরুষকে তাকে দেওয়া হলো, কিন্তু বাঘটা উল্লেখ করা হয়েছে? তো বাঘ উল্লেখ নেই। মুসাব্বা বিহি যার সাথে উপমা সেটা উল্লেখ নয়। তো মুসাব্বা বিহি মাহজুফ আর মুসাব্বা উল্লেখ। যখন এখন কোন দিকে তাসবিহ দেওয়া হলো এটা খুঁজে বের করতে হবে, ঠিক না? এটা খোঁজার প্রয়োজন। উপমা দেওয়া হলো কার সাথে? কোন প্রাণীর সাথে উপমা দেওয়া হলো? এটা তোমার অস্পষ্ট, এখানে এটা উল্লেখ নেই বাক্যে। তোমার কী করতে? খুঁজে বের করতে হবে। আর যখন কোনো অস্পষ্ট থাকে খুঁজে বের করতে হবে, তখন তার নাম কি? ইস্তেরাবিল কানায়া। কথা ক্লিয়ার তো? তাহলে ইস্তেরাবিল, এখানে রাজুলানটা কি হচ্ছে? রাজুলানের মধ্যে রাজুলান ইফতারিসু, এখানে কোন ইস্তেরা হয়েছে? ইস্তেরাবিল কানায়া। এখন তারশিহিয়া তাখিলিয়া মানে কি? তারশিহিয়া আর তাখিলিয়া মানে হচ্ছে একদম সহজভাবে যে কথাটা, সেটা হলো যে আমরা জানি প্রত্যেক বস্তুর দুইটা দিক থাকে। একটা হচ্ছে তার কিছু লাওয়াজিমাত, মানে একটা বস্তু গঠিত হতে গেলে এগুলো তার আবশ্যক, মানে এই বস্তুটা এই গুণে গুণান্বিত হতে গেলে এটা কি তার আবশ্যক, এগুলো তার হতে হবে। এগুলো কি বলে? লাওয়াজিমাত বলে। এগুলোকে কি বলে? লাওয়াজিমাত। আর আরেকটা হচ্ছে এই বস্তুটা গঠিত হতে গেলে এটা তার জন্য আবশ্যক নয়, তবে তার জন্য একটা সামঞ্জস্যশীল, তার জন্য কি একটা, এবং মানে মানে আর্জ, যেটাকে আমরা বলি মান্তিকের ভাষা কি বলে? আর্জ। কি বললাম বলো? একটা বস্তুর কয়টা জিনিস দুই দিক থাকে? একটা হচ্ছে তার জন্য কিছু বিষয় কি আবশ্যকীয় পর্যায়ে, যেগুলো হতে গেলে সে গঠিত হতে গেলে এগুলো তার জন্য আবশ্যক, বা তাকে এই নামের নাম দিতে গেলে সে তার জন্য কী হতে হবে? এই গুণে গণিত হতেই হবে। এগুলো কি বলে? লাওয়াজিমাত। আর আরেকটা হচ্ছে কি? মুনাসিবাত। আরেকটা কি? মানে গঠিত হতে গেলে তার জন্য এগুলো কি নয়? আবশ্যক নয়, তার জন্য এগুলা মানে তাকে তাকমিলা করে, পরিপূর্ণ করে বিষয়গুলো। তাকে কি করে এই বিষয়গুলো? এগুলো কি বলে? মুনাসিবাত বা মুলাইমাত। এগুলোকে কি বলে বলো? মুনাসিবাত বা মুলাইমাত বলে। তো দেখো, যদি কোনো বস্তুর লাওয়াজিমাত উল্লেখ করা হয়, কি বললাম? যে ইস্তেরাবিল কানায়ার মধ্যে যদি তোমার কী করা হয়? ইস্তেরাবিল কানায়ার মধ্যে কী থাকে? মুসাব্বা বিহি মাহজুফ। কি বললাম? ইস্তেরাবিল কানায়ার মধ্যে কি? এখন যদি মুসাব্বা বিহির কোনো লাওয়াজিম বা তার জন্য আবশ্যক কোনো একটা গুণ, তার জন্য এমন গুণটা উল্লেখ করা হয় সাথে সাথে, তখন যে গুণটা উল্লেখ করা হয় সেই গুণটাকে বলা হয় ইস্তেআরা তাখিলিয়া। এটাকে বলে ইস্তেআরে বলো তো। তাখিলিয়া কাকে বলে? মুসাব্বা বি ইস্তেরাবিল কানায়ার মধ্যে যে কী করা হয়েছে? মুসাব্বা বিকে মাহজুফ করা হয়েছে। ইস্তেরাবিল কানায়ার মধ্যে কী করা হয়েছে? যেই মুসাব্বা বিকে, সেই মুসাব্বা বিহির কোনো লাওয়াজিম উল্লেখ করার নাম কি বলো? যেমন ধরো রাজুলান, এখানে রাজুলকে তাসবিহ দেওয়া হয়েছে বাঘের সাথে, তার হিংস্রতা দিক থেকে, ঠিক না? তো বাঘের জন্য হিংস্রতাটা লাওয়াজিম, বাঘের জন্য হিংস্রতা কি? অতএব ইফতারিসু, এটা হচ্ছে কি? ইস্তেরায় তাখিলিয়া। কি বললাম? এটা কি? ইস্তেরায়। কথা ক্লিয়ার তো? তো এখানে রাআইতু রাজুলান, এখানে হচ্ছে ইস্তেরাবিল কানায়া, আর কানায়া হওয়ার পর ইফতারিসের মধ্যে কি হচ্ছে? তাখিলিয়া। কথা ক্লিয়ার তো? তো বলো, আর যদি কি উল্লেখ করা? মুনাসিবাত এবং মুলাইমাত উল্লেখ করা হয়। কি উল্লেখ করা হয়? মুনাসিবাত মুলাইমাত উল্লেখ করা হয়, তখন তার নাম হচ্ছে কি? তারশিহিয়া। কি বললাম? তখন তার নাম কি? তারশিহিয়া। তাহলে আমরা খুলাসা কালাম হচ্ছে যে আমরা জানি উপমা দিতে গেলে কি লাগে? একটা হচ্ছে উপমা, যাকে উপমা দেওয়া হয়েছে, যার সাথে উপমা দেওয়া হয়েছে, নাকি? যাকে উপমা দেওয়া হয়েছে মানে মুসাব্বা, যার সাথে উপমা দেওয়া হয়েছে মানে মুসাব্বা বিহি। তো যে কোনো একটা উপমা এক হচ্ছে উপমা যার জন্য দেওয়া হয়েছে, আর উপমা যাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? যার সাথে উপমা, যাকে উপমা। তো যার সাথে উপমা তাকে কি বলে? মুসাব্বা। যাকে দিয়ে উপমা, মুসাব্বা বিহি। তো যখন কোনো এই উপমার মধ্যে মুসাব্বা
কি মাহজুফ, আর উল্লেখ কোনটা মুসাব্বা বিহি, তখন তার নাম ইস্তেরায়ে মুসাররাহা। মুসাব্বা বিহি কি তোমার উল্লেখ নয়, উল্লেখ কোনটা শুধু মুসাব্বা, তখন তার নাম কি ইস্তেরা বিল কেনায়া। এখন যেহেতু তুমি কি উল্লেখ করনি মুসাব্বা বিহি, তুমি উপমা দিচ্ছ কার সাথে সেটা উল্লেখ নয়, এখন এটা তো একটা কী থাকতে হবে, একটা করিনা থাকতে হবে, করিনা থাকতে হবে, কী থাকতে হবে, একটা করিনা থাকতে হবে না। তো এই করিনাটা বা দুজনের, করিনাটা কয়জনের, হয়তো এই করিনাটা হবে মুসাব্বা বিহির কোনো লাওয়াজিম, আর না কী হবে কোনো তোমার মুনাসিবাত বা মুলাইমাত। দেখো এখানে রাজুলান, এখানে আমি বললাম রাজুলান, এখানে রাজুলানকে উপমা দেওয়া হচ্ছে কার সাথে, হাইওয়ানে মুফতারিসের সাথে। এটা আমি বুঝলাম কি করে, করিনা কি শব্দ কোনটা, ইয়াফতারিস, করিনা কোনটা ইয়াফতারিস শব্দ, ঠিক না। তো ইয়াফতারিস শব্দটা হচ্ছে করিনা, এখন রাজুলকে উপমা দেওয়া হয়েছে কার সাথে, হাইওয়ানে মুফতারিসের হিংস্র প্রাণীর সাথে উপমা দেওয়া হয়েছে। এটার প্রমাণ বা করিনা হচ্ছে ইয়াফতারিস শব্দটা। এখন এই করিনাটা যে কী হয়, মুসাব্বা বিহি লাওয়াজিম হয়, তার নাম তাখিলিয়া, আর যে কী হয় মুনাসিব বা মুলাইম মানে আনুষাঙ্গিক, বাংলা কী করতে পারি আমরা, আবশ্যকীয় নয়, মানে অনিবার্য নয়। সহজ কথায় যদি মুসাব্বা বিহির কোনো অনিবার্য বিষয় হয় তার নাম কি তাখিলিয়া, আর যদি আনুষাঙ্গিক বিষয় হয় তার নাম কি তারশিহিয়া। সহজ কথা, করিনাটা যদি কি হয়ে যায় আবশ্যকীয় বিষয় হয়, মানে অনিবার্য বিষয় হয়, তার নাম কি, আর যদি অনিবার্য না হয় আনুষাঙ্গিক হয় তার নাম কি তারশিহিয়া। কোনো কঠিন লেগেছে বসটা না, একদম সহজ বিষয়। এখন আমরা কিছু মিসাল পেশ করি, আমরা কিছু মিসাল পেশ করি। বলতো যে এই যে আমরা গতকালকে পড়লাম যে কাশাফতু আন উজুহে খারাইদিহি আল লিসামা, আমি কি করলাম, আমি আমার কিতাবের যে কাশাফতু আন উজুহে খারাইদিহি, খারাইদ কিসের বহুবচন, খারিদাতুনের বহুবচন, অর্থ কী ছিল, সুন্দরী নারী, সুন্দরী। তো সুন্দরী নারীর চেহারা থেকে আমি কী করলাম, নেকাবকে সরালাম, ঠিক না। তো এখানে মুসান্নিফ রহিমাউল্লাহ তার কিতাবের মধ্যে যে সুন্দর সুন্দর বহসগুলো রেখেছেন, যে লাতায়েফ এবং দাকায়েক যেগুলো রেখেছেন, লাতায়েফ এবং দাকায়েককে তিনি তাসবিহ দিচ্ছেন কার সাথে, সুন্দরী নারীর, ঠিক না। তো তাহলে এখানে এই দাকায়েক লাতায়েফকে তাসবিহ দিয়েছেন কার সাথে, সুন্দরী নারীর সাথে, ঠিক না। তাহলে দেখো তো এখানে সুন্দরী নারীর সাথে তাসবিহ দেওয়া হয়েছে, তাহলে এখানে মুসাব্বাকে যেগুলো দাকায়েক লাতায়েফ, মুসাব্বা বিহি কি খারাইদ, অতএব এখানে কোন ইস্তেআরা মুসাররাহা, ঠিক না। ইস্তেআরা কি, অর্থাৎ মুসাব্বা মাহজুফ, আবার কথা ক্লিয়ার তো। এখন আবার দেখো এখানে এই তোমার উল্লেখ করা হয়েছে কাকে বিরক্ত করা হয়েছে, মুসাব্বাকে, এখানে তো মানে মুসাব্বাকে কি বিরক্ত করা হয়েছে, আর উল্লেখ করা হয়েছে কাকে, মুসাব্বা বিহিকে। আবার ইস্তেআরার মধ্যে অনেক সময় কী হয়, তার শিহিয়া তাখিলিয়াটা কার মধ্যে হতে, মুসাররাহার মধ্যে হতে পারে। এটা কার সাথে খাস নয়, বিল কেনার সাথে খাস নয়, বরং তার শিহিয়া কারও হতে পারে, মুসাররাহারও আসতে পারে। এখন সুন্দরী নারীর জন্য তার মুখে নেকাব থাকে, এটা তার কি অনিবার্য না আনুষঙ্গিক বিষয়, কে বললো। সুন্দরী নারী একজন মহিলা, তার কি তাকে সুন্দর হতে গেলে তার মুখ ঢাকা জরুরি না, এটা থাকতে পারে তার মধ্যে, এটা আনুষঙ্গিক, এটা কি, এটা তার মুনাসিব বিষয়। অর্থাৎ এখানে লিসামটা কি, তার শি, কথা ক্লিয়ার তো, কথা ইসলামটা কি তার শি, বিষয়টা আমাদের স্পষ্ট আমাদের কাছে। তাহলে আমাদের কাছে ইস্তেআরা কোনো কঠিন লাগে, দেখবে একদম কোনো কঠিন বিষয় না ইস্তেআরা। যদি একটু আমরা কি করি, একটু মনোযোগ সহকারে সংখ্যাটা আমাদের মস্তিষ্কে আমরা কি করতে পারি, যদি বসিয়ে ফেলতে পারি, আমাদের কি এটা বুঝতে একদম কি হবে না, একদম একটুকু কঠিন লাগবে না, এবং আমাদের কোনো ব্যাক পোহাতে হবে না কিসের ক্ষেত্রে, ইস্তেআরার ক্ষেত্রে। আশা করি আমরা বিষয়টা খুব সহজ উপস্থাপন করেছি, বিষয়টা একদম, যে কি বললাম বলো আবার, ইস্তেআরা অনেকগুলো প্রকার, যেমন 14টা প্রকার উল্লেখ করা হয়ে থাকে, এর মধ্যে গৌণ প্রকার কয়টা, 4টি, মুসাররাহা, বিল কেনায়া, তাখিলিয়া, তারশিহিয়া। বলো মুসাররাহা বলতে মানে সুস্পষ্ট উপমা, সুস্পষ্ট বলতে যেহেতু আমার মূল লক্ষ্যই উপমা দেওয়া, এখন উপমাটা যে উল্লেখ থাকে তো বোঝা গেল বিষয় আমাদের স্পষ্ট, এই জন্য নাম ইস্তেআরা মুসাররাহা। তো উপমাটাকে কী বলে, মুসাব্বা বিহি বলে। উপমাটা কী বলে, মুসাব্বা বিহি। তো মুসাব্বা বিহি মানে উপমাটা তো উল্লেখ, অর্থাৎ মুসাররাহা।
বিল কানায়া মানে অস্পষ্ট, বিল কানায়া মানে কি? এখন আমার তো মূল লক্ষ্য উপমা দেওয়া, এখন যেটা উপমা দেওয়া উপমাটাই না উল্লেখ নাই বাক্যের মধ্যে, এটা একটু খুঁজে বের করতে হবে না? এটা আমার জন্য একটা অস্পষ্ট বিষয় না এটা? তো এই যে অস্পষ্টতার কারণে এর নাম কি? ইস্তেরা বিল কানায়া। তো মুসাব্বা বিহি অর্থাৎ যে উপমাটা এটা যদি মওজুফ থাকে তখন তার নাম কি? ইস্তেরা বিল কানায়া। আর যদি মুসাব্বা বিহির না সরি মুসাব্বা এখানে দুটো হতে পারে, মুসাব্বা বিহি হতে পারে, তো মুসাব্বার হতে পারে। তো মুসাব্বা বিহি যেটা বেশি, মুসাব্বা বিহি বেশি 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 ব্যবহার হয়। মুসাব্বা বিহি যদি কী কোনো উল্লেখ করা হয় কোনো লাওয়াজিম অর্থাৎ অনিবার্য কোনো বিষয়, মানে মুসাব্বা বিহি যেটা সেটা অস্তিত্বে আসতে গেলে এটা তার জন্য আবশ্যক বিষয়, বা তাকে যে গুণটা দেওয়া হয়েছে সেই গুণের জন্য তার জন্য এটা আবশ্যক। তো যদি কোনো লাওয়াজিমাত উল্লেখ করে তখন তার নাম কি? বলো, তাখিলিয়া। আর যখন মুনাসিব অর্থাৎ আনুষঙ্গিক বিষয় উল্লেখ করা হয় তখন তার নাম কি? তারশিহ। বিষয়টা ক্লিয়ার তো? একদম স্পষ্ট তো? এখন আমরা ধরো আরও কিছু তামরিন করি। ধরো কে বললো যে একজন ছাত্র সে ইলম অর্জন করছে, বলা হলো ইয়াহসুলু নূরান, ইয়াহসুলু, তো এখানে কোন ইস্তেরা হয়েছে? কেন? ইলিমকে তাতাবিদ হয়েছে কার সাথে? ঠিক না? মুসাব্বা বিহি উল্লেখ, মুসাব্বা, তাহলে এটা কি ইস্তেরায়? ঠিক না? তো আরেকটা উল্লেখ করি, হাসালতু নূরান আহদি বিহিন নাস, হাসালতু নূরান আহদি বিহিন নাস, আমি এমন এক আলো অর্জন করছি যা মানুষকে কী করবো? আলোকিত। তো এখানে ইলিমকে তাতাবিদ হয়েছে কার সাথে? তাহলে নূরটা কি? মুসাব্বা বিহি, এখানে তার ইস্তেরা মুসাররাহা। তো ইলিমের একটা আনুষঙ্গিক বিষয় হচ্ছে, মুনাসিব বিষয় হচ্ছে মানুষকে কী দেওয়া? হেদায়েত করা, ঠিক না? তাহলে আহদি বিন নাস, আহদি আমাদের কী হয়েছে? তারশিহিয়া, ঠিক না? আহদি কী হয়েছে? তারশিহ। কারণ মানুষ যখন জ্ঞান পায়, আলো পায়, মানে ইলিম অর্জন করে, ইলিমের মধ্যে মানুষ কী করা যায়? হেদায়েত দেওয়া যায়। তো হেদায়েতটা হচ্ছে কি? তারশিহিয়া, ঠিক না? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখো, এই আরেকটা উদাহরণ, হাসালতু নূরান, আমি ইলিম অর্জন করেছি, তখন বললে যে এর দ্বারা আমি কী করব? আমল করব, আমালু বিহি। হাসালতু নূরান, যে আমি নূর অর্জন করছি, উদ্দেশ্য কি? আমি এর উপর আমল করব। তো ইলিমের জন্য আবশ্যক বিষয় হচ্ছে কি? আমল করা। কারণ আমল এবং ইলিম দুটা কি একটার সাথে কি লাজিম মাজুম। যখন তোমার ইলিম আছে কিন্তু আমল নেই, তখন এটা কি নেই, কোনো গুরুত্ব নেই, তখন তোমার এটার নাম ইলিম হয় না, ঠিক না? তাহলে এখানে কি হবে? আমালু বিহি তাখিলিয়া, এটা লাজিম, এটা কি? এটা কি? তাখিলিয়া, ঠিক আছে তো কথাটা? এখন তুমি বললে যে রাআইতু সাইয়ারাতান, আমি একটা গাড়ি দেখেছি। তো এখানে তুমি আবিটা করলে যে সাইয়ারাতান না বললে যে সাইয়ারাতুন তাতিরু, সাইয়ারাতুন একটি গাড়ি উড়ছে, তাহলে এখানে গাড়িকে তাসবিদ হচ্ছে কার সাথে? পাখি বা প্লেনের সাথে, ঠিক না? পাখি বা, তাহলে এখানে কোনটা উল্লেখ আছে, কোনটা উল্লেখ নেই? মুসাব্বা বিহি, বলো, মুসাব্বা বিহি উল্লেখ, ঠিক না? মুসাব্বা বিহি উল্লেখ কোনটা? কে বললো? এখানে মুসাব্বা উল্লেখ, এখানে কি উল্লেখ? সাইয়াদ মুসাব্বা উল্লেখ, কিন্তু উল্লেখ নয় কোনটা? পাখি উল্লেখ আছে, পাখি তো নাই। তাহলে এখানে মুসাব্বা উল্লেখ, মুসাব্বা বি উল্লেখ না, তো ইস্তেরা বিল কানায়া। সাইরাকা তাসবিদ হচ্ছে কার সাথে? পাখির সাথে, ঠিক না? তাহলে মুসাব্বা বি মওজুফ, তো ইস্তেরা বিল কানায়া। আমরা জানি পাখির একটা মুনাসিব বিষয়, তার আনুষঙ্গিক বিষয় হচ্ছে কি? উড়া, ঠিক না? তাহলে তোমার কি মানে পরের অংশটা তাতিরু তারশিহিয়া। আর যদি তোমার উদ্দেশ্য প্লেনের সাথে তাসবিদ, কার সাথে? গাড়িকে তাসবিদ কার সাথে? প্লেনের সাথে। তো প্লেনের জন্য আবশ্যক বিষয় হচ্ছে কি? উড়া। প্লেনের জন্য আবশ্যক বিষয় কি? তোমার প্লেন মানলে আবার কি হবে? তোমার পরের অংশটা তাখিলিয়া হবে। কথা ক্লিয়ার তো বিষয়টা? স্পষ্ট তো বিষয়টা? আশা করি তোমাদের কাছে সবকটা কি একদম